গাজার আকাশে ধোঁয়া আর বারুদের গন্ধ পুরনো, কিন্তু এখন সেখানে মিশেছে পোড়া মোবিলের গন্ধ আর টায়ারের ঘর্ষণ। যুদ্ধের বিভীষিকা যখন দেয়াল হয়ে সামনে দাঁড়ায়, গাজার এই তরুণরা তখন তাকে টপকে যায় মোটরসাইকেলের চাকায়। ৩০ বছর বয়সী মাহমুদ আল সায়েদ যুদ্ধের ভয়াবহতা আর বাস্তুচ্যুতির ক্লান্তি ছেড়ে ফেলতে তিনি বেছে নিয়েছেন এই রুদ্ধশ্বাস খেলাকে। যেখানে কোনো খেলার মাঠ নেই, সেখানে বালু আর ধ্বংসস্তূপই তাদের একমাত্র পথ। আমরা এখানে আসি এই খেলাটি অনুশীলন করতে, কারণ যুদ্ধের পর গাজায় আর কোনো খেলাধুলার জায়গা অবশিষ্ট নেই। চারিদিকে শুধু ধ্বংস আর তাঁবু। আমরা আমাদের ভেতরের জমে থাকা মানসিক চাপ আর শক্তি বের করে দিতে এখানে আসি। গেল বছরের অক্টোবর থেকে চলা যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার জীবন থমকে গেছে একটি সরু উপকূলে। কিন্তু গাজার তরুণরা হার মানতে নারাজ। তারা চান যুদ্ধের বিভীষিকা ভুলে সাধারণ মানুষের মতো বাঁচতে। আমরা এখানে এসেছি মন পরিবর্তন করতে, জীবনকে কিছুটা উপভোগ করতে। যুদ্ধের সময় আমরা যে আনন্দগুলো হারিয়েছি সেগুলো ফিরে পেতে চাই। আমরা চাই পরিস্থিতি স্বাভাবিক হোক, জ্বালানি সস্তা হোক এবং গাজা আবার বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াক। শুধু বিনোদন নয়, এই তরুণদের স্বপ্ন অনেক বড়। সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পতাকাকে তুলে ধরতে চান তারা। কিন্তু জ্বালানি সংকট আর উপকরণের অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। রাজনৈতিক অনিশ্চয়তা আর কঠোর অবরোধের মধ্যেও গাজার এই দামাল ছেলেরা বুঝিয়ে দেয়, সবকিছু শেষ হয়ে গেলেও বেঁচে থাকার আকাঙ্ক্ষা এখনো ফুরিয়ে যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।